হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট প্রোভার্বস বা যেটাকে বাগধারা বলা হয়, যেগুলো তোমাদের নেক্সট যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যেরকম সামনে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সাম রয়েছে, তাছাড়াও WBCS, প্রিলি, CGL, CHSL, MTS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যে কোনো এক্সামের প্রিলির মধ্যে যেখানে অবজেক্টিভ ইংলিশ রয়েছে যে কোনো পরীক্ষায়, প্রত্যেক পরীক্ষার জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সো দেখো, নাম্বার 1 যেটা রয়েছে, আমি যে প্রভাবটা থাকবে সেটা বলে দেবো, আর তার যে অ্যাকচুয়াল মানে, তার অর্থটা কি সেটা বলে দেবো, ঠিক আছে? সো দেখো, নাম্বার 1, ইফ ইট এইন্ট ব্রোক ডোন্ট ফিক্স ইট। এই প্রভাবটা যেটা থাকবে সেটা কিন্তু মানেটা অন্যরকমই হয় একটুখানি। সো দেখো, ইফ ইট এইন্ট ব্রোক ডোন্ট ফিক্স ইট। ইফ সামথিংয়ের মানেটা কি? ইফ যদি সামথিং ইজ ওয়ার্কিং ফাইন, যদি কোনো একটা কিছু ঠিকঠাকভাবে কাজ করে, ডোন্ট চেঞ্জ ইট আননেসেসারিলি, মানে কোনো প্রয়োজনীয়তা নেই তবুও সেটাকে তুমি চেঞ্জ করো না। যদি ঠিকঠাকভাবে কোনো একটা জিনিস কাজ করতে থাকে, যে কোনো জিনিস যদি ঠিকঠাকভাবে কাজ করতে থাকে, যদি দরকার না পড়ে শুধু শুধু সেটাকে চেঞ্জ করো না, পাল্টিও না, সেটার ধরনটা বা সেটার যে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? ইফ ইট এইন্ট ব্রোক ডোন্ট ফিক্স ইট। তারপরে দেখো নাম্বার 2, ইফ দ্য মাউন্টেন ওন্ট কাম টু মুহাম্মদ মাস্ট গো টু দ্য মাউন্টেন। যদি মাউন্টেন, এবার এর মানেটা দেখো, এটা সরাসরি এরকমভাবে ভাবলে হবে না। ইফ থিংস ডোন্ট টার্ন দ্য ওয়ে ইউ ওয়ান্ট দেম টু, দেন অ্যাডজাস্ট ইউর ওয়ে টু সুইট দোজ থিংস। এবার এখানে কি বলছে? ইফ দ্য মাউন্টেন ওন্ট কাম টু মুহাম্মদ, যদি তোমার একটা যে কোনো জিনিস মাউন্টেন, যদি ধরো তুমি যেটা জিনিস তুমি চাইছো সেরকমটা যদি তোমার সাথে না ঘটে, তোমার ইচ্ছা অনুযায়ী যদি না হয়, বা থিংস ডোন্ট টার্ন দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু দেম, মানে তুমি যেই সমস্ত জিনিস যেই জায়গায় চাও, ঠিক আছে, সেই জায়গায় যদি তোমার জীবনের চলার পথে বা যে কোনো সময় যে কোনোভাবেই হতে পারে সেটা তোমার মতো হচ্ছে না, ঠিক আছে, তখন কি করতে হবে? দেন অ্যাডজাস্ট ইওর ওয়ে টু সুইট দোজ থিংস, মানে তোমার রাস্তাটা পাল্টে সেই দিকে করতে হবে যেটা তোমার লক্ষ্য, ঠিক আছে, সেই দিকে তোমাকে নিয়ে যেতে হবে। সেই জিনিসগুলো যদি তোমার দিকে না আসে, তুমি যেগুলো চাও, তাহলে তোমাকে সেই জায়গায় তোমার সেই জিনিসগুলো দিয়ে তোমার নিজের রাস্তাটাকে নিয়ে যেতে হবে। তারপরে দেখো নাম্বার 3, ইফ উইশেস ওয়ার হর্সেস বেগার্স উড রাইড। ইফ উইশেস ওয়ার হর্সেস বেগার্স উড রাইড। সো এর মানেটা কি? ইফ থিংস were to happen by just wishing them, then the poorest will have anything they want. যদি if things were happen by just wishing them, যদি ইচ্ছা করে সব কিছু পাওয়া যেত, দেন যা পুয়ারেস্ট, সবার থেকে গরিব যারা রয়েছে, উইল হ্যাভ এভরিথিং দে ওয়ান্ট, তাহলে কি তারা কিন্তু সব কিছুই পেতো, কেউ আর গরিব থাকতো না। এটাই মানে, যদি ইচ্ছা করলে সব কিছু পাওয়া যেত তাহলে আর কেউ গরিব থাকতো না। ইফ উইশেস ওয়ার হর্সেস, যদি ইচ্ছা যদি ঘোড়া হতো, হর্স হতো, বেগার্স উড রাইড, তাহলে কি যারা ভিক্ষুক তারা কী করতো? সেটা ঘোড়াটা চালিয়ে বেড়াতো আর কি, রাইড করতো। তারপরে নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম। ইফ ইউ কান্ট বিট দেম, জয়েন দেম। সো এর মানেটা কি? ইফ ইউ কান্ট বিট ইউর অপোনেন্ট, তুমি যদি তোমার প্রতিদ্বন্দ্বীকে বা তোমার বিপরীতে যে রয়েছে তাকে যদি তুমি বিট করতে না পারো, হারাতে না পারো, কোনো জিনিসে পরাজিত না করতে পারো, দেন ওয়ার্ক অ্যালং সাইড দেম ফর মিউচুয়াল বেনিফিট। সো তখন কি তাদের সাথে মিলেমিশে তোমার কাজ করা উচিত। তোমার অপোনেন্টকে যদি তুমি কখনো হারাতে না পারো, তাদের সাথে তোমার মিলে যাওয়া উচিত। ইফ ইউ কান্ট বিট দেম, জয়েন দেম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, ইফ ইউ প্লে উইথ ফায়ার ইউ উইল গেট বার্ন। যদি তুমি আগুন নিয়ে খেলো, তুমি কি পুড়ে যাবে। সো এর মানেটা কি দেখো? ইফ ইউ ডু সামথিং ডেঞ্জারাস অর অ্যাডভেঞ্চারাস, তুমি যদি কোনো কিছু ডেঞ্জারাস, ভয়ানক, বা কোনো কিছু অ্যাডভেঞ্চারাস এরকম কিছু করো, ইউ মে গেট হার্ম, তুমি কি আহত হতে পারো। সো এটাই বলছে, ইফ ইউ প্লে উইথ ফায়ার ইউ উইল গেট বার্নড, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, ইগনোরেন্স ইজ ব্লিস। ইগনোরেন্স ইজ ব্লিস। সো এর ডেফিনেশনটা কি? ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট সামথিং, তুমি যদি কোনো একটা জিনিসের বিষয় না জানো, ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ইট, সেটা নিয়ে তোমার কি এত নাক গালানো বা সেটা নিয়ে এত কোনো কিছু করা উচিত না সেই জিনিসটা নিয়ে, ঠিক আছে? ওটা নিয়ে বেশি ভাবনা চিন্তা বা সেটা নিয়ে কোনো কিছু এক্সট্রা কিছু করার কোনো দরকার নেই। ইন আদার ওয়ার্ডস, অন্য ওয়ার্ডস আমরা কী বলতে পারি অন্যভাবে? ইফ ইউ আর আনঅ্যাওয়ার অফ সামথিং, তুমি যদি কোনো একটা জিনিসের প্রতি মানে আনঅ্যাওয়ার থাকো, না জানো সেই জিনিসটা, ইট ওন্ট কজ ইউ স্ট্রেস, এটা তোমাকে কোনো স্ট্রেস তোমাকে দেবে না। তুমি হয়তো কোনো একটা জিনিস জানোই না,
কোনো একটা খারাপ জিনিস হোক বা যে কোনো একটা জিনিস হোক, সেটার ব্যাপারে তুমি যদি জানো না, সেটা তোমাকে কখনোই স্ট্রেস দেবে না। দিস প্রভাব হাউএভার ইজ অফেন ইউজ ইন নেগেটিভ ওয়ে, এটাকে নেগেটিভ ওয়ে কিন্তু ইউজ করা হয়। ইগনোরেন্স ইজ নট ব্লিস, ঠিক আছে? ইগনোরেন্সটা কোনো ব্লিস নয়, আশীর্বাদ নয়, এটাই আর কি যদি সোজা বাংলায় করি। ইগনোরেন্স ইজ নট ব্লিস, ঠিক আছে, এরকম বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে ইগনোরেন্স ইজ ব্লিস। মানে ব্লিস বলতে এখানে কী বোঝাচ্ছে, ধরো তোমার একটা কোনো জিনিস তুমি জানোই না, তোমার একটা ধরো খারাপ একটা কিছু হয়েছে, তুমি সেটা তোমার সম্পর্কে তুমি সেটা জানোই না, তখন কি সেটা কি তুমি সেটা তোমার সেটা কোনো ব্যাপারই না, তুমি জানতেই পারলে না, ঠিক আছে? মানে তুমি একটা জিনিস খারাপ জিনিস হচ্ছে সেটাকে তুমি ইগনোরেন্স করে যাচ্ছ বা জানতে পারছো না, সেটা তোমার কাছে কি যদি জানতে পারতে তোমার তখন সেটা নিশ্চয়ই খারাপ কোনো জিনিস হয়ে থাকলে তোমার সেটা ভালো লাগতো না, তখন খারাপ কি কোনো একটা ফিলিং হতো বা তোমার খারাপ লাগতো, যে কোনোভাবেই হতে পারে, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, ইমোশনালি হতে পারে, বা যে কোনো তোমার হতে পারে, ফিজিক্যালি হতে পারে, ঠিক আছে? এবার সেই জিনিসটা যখন তুমি জানতে পারছো না, তখন কি সেটা তোমার কাছে কোনো ব্যাপারই না, তাই বলা হচ্ছে ইগনোরেন্স ইজ ব্লিস। তারপরে কোশ্চেন নাম্বার 7, ইটস বেটার টু বি সেফ দ্যান সরি। ইটস বেটার টু বি সেফ দ্যান সরি। সো এর মানেটা কি, ডেফিনেশনটা কি? ইটস বেটার টু বি কশাস দ্যান রিগ্রেট লেটার। তোমার কি আগেই সচেতন হওয়া উচিত। ইটস বেটার টু বি কশাস, সচেতন হওয়া উচিত, দেন রিগ্রেট লেটার, পরে অনুতাপ অনুশোচনা না করে আগেই সচেতন হওয়া উচিত। ইটস বেটার টু বি সেফ দ্যান সরি, ঠিক আছে? তারপরে দেখো, এগুলো কিন্তু মুখস্থ করে রাখলে, যেই প্রভাবগুলো রয়েছে, ঠিক আছে, যে প্রভাবগুলো রয়েছে এগুলো মুখস্থ করার সাথে সাথে যদি ডেফিনেশনটা মনে রাখো, তাহলে কিন্তু তোমার সব থেকে ভালো হবে। সো দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 8, ইটস ইজি টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। ইটস ইজি টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। সো এর মানেটা কি, ডেফিনেশনটা কি? ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ কুড হ্যাভ ডান টু প্রিভেন্ট সামথিং ব্যাড ফ্রম হ্যাপেনিং আফটার ইট হ্যাজ হ্যাপেন্ড। এখানে বাংলা যেটাকে বলা হয় চোর পালালে বুদ্ধি বাড়ে, যেটা সেই রকমই আর কি একটা। এখানে বলছে কি, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝাটা খুবই ইজি, সহজ। হোয়াট ইউ কুড হ্যাভ ডান, তুমি যেটা করতে পারতে, টু প্রিভেন্ট সামথিং, কোনো একটা কিছু বাধা দিতে বা আটকাতে, সামথিং ব্যাড, কোনো একটা খারাপ কিছু আটকাতে বাধা দিতে তুমি যেটা করতে পারতে, সেটা এখন তোমার কাছে ভাবলে মনে হবে সেটা খুবই সহজ, ঠিক আছে? ফ্রম হ্যাপেনিং আফটার ইট হ্যাড হ্যাপেন, মানে এটা যখন ঘটে গেছে তারপরে সে জিনিসটা নিয়ে তখন ডিফিকাল্ট লাগছিল, কিন্তু এখন সেটা জিনিসটা ভাবলে কি এটা খুবই ইজি মনে হবে আর কি, সেটাই বলছি। ইটস ইজি টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি। তারপরে কোশ্চেন নাম্বার 9, ইটস নেভার টু লেট টু মেন্ড। ইটস নেভার টু লেট টু মেন্ড, এর মানেটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি এখানে? ইটস নেভার টু লেট টু চেঞ্জ ইউর রং ওয়েস অর হ্যাবিট, এটা কখনোই দেরি হয় না। তুমি যদি ভেবে থাকো আমার অনেক দেরি হয়ে গেছে কোনো একটা হ্যাবিট পাল্টাতে, বা তোমার কোনো একটা রং তুমি ভুল করেছো সেটা ঠিক করতে, এটা কখনোই কিন্তু দেরি না, সারা জীবনই টাইম থাকে। মানুষ চাইলে যে কোনো সময় তার হ্যাবিট পাল্টাতে পারে, তার খারাপ যেই ওয়েসগুলো রয়েছে বা খারাপ রং ডিডগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি মানুষ মেনলি রং ডিড এখানে বলছে না, রং ওয়েস বা হ্যাবিট যেগুলো রয়েছে সেগুলো মানুষ যে কোনো সময় কিন্তু পাল্টাতে পারে, ঠিক আছে? ইটস নেভার টু লেট টু মেন্ড। তারপরে কোশ্চেন নাম্বার 10, ইটস নট ওভার টিল ইটস ওভার। ইটস নট ওভার টিল ইটস ওভার। সো এর ডেফিনেশনটা দেখো কি, টিল দ্য ইভেন্ট হ্যাজ কমপ্লিটলি প্লেড, যতক্ষণ যে ইভেন্টটা যে কোনো একটা জিনিস হতে পারে, হ্যাজ কমপ্লিটলি প্লেড, যখন হয়ে গেছে পুরোটুকু কমপ্লিটলি সম্পূর্ণভাবে প্লেড, ইউ আর স্টিল ইন উইচ আ চান্স, ইউ আর স্টিল ইন হুইচ না উইথ আ চান্স টু সাকসিড। তোমার একটা কি, যতক্ষণ না কোনো একটা জিনিস কমপ্লিটলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা মধ্যে কিন্তু তোমার ধরো একটা ফুটবল ম্যাচের কথাই বলি, ঠিক আছে, একটা ফুটবল ম্যাচ 45 মিনিট 45 মিনিটসের ম্যাচ, ঠিক আছে। এবার ধরো এখানে 40 মিনিট হয়ে গেছে, তখন প্লেয়ার ভাবছে যে আমার এখন হয়তো ইটস ওভার, এখন আর হয়তো জিততে পারবো না, গোল দিতে পারবো না, কিন্তু সেটা কিন্তু না। এখন কি বলছে, যতক্ষণ টাইম আছে 45 মিনিট অবধি টাইম আছে, ততক্ষণই কিন্তু চান্স আছে, যতক্ষণ ইটস নট ওভার, এটা ওভার হওয়া, ইটস নট ওভার, এটা শেষ হয়নি, টিল ইটস ওভার, এটা সম্পূর্ণভাবে যতক্ষণ শেষ না হয় সেটা শেষ হয়নি, ঠিক আছে, তখনও একটা হোপ রয়েছে, আশা রয়েছে কোনো কিছু করার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইটস নো ইউজ ক্যারিং ওভার স্পিল্ড মিল্ক। এবার এখানে বলছে, এর মানেটা দেখো কি, দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্টেইং আপসেট ওভার এ মিস্টেক বিকজ ইউ কান্ট আনডু হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। ইটস নট ইউ, ইটস নট না, ইটস নো ইউজ
ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, মানে এখানে কোনো ইউজ নেই, কোনো একটা জিনিস যেটা হয়ে গেছে, যদি ভুলটা হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু আপসেট থাকা বা দুঃখ করার কোনো মানে হয় না, নো পয়েন্ট, এখানে নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্টেইং আপসেট ওভার এ মিস্টেক বিকজ ইউ কান্ট আনডু হোয়াট হ্যাজ হ্যাপেন, যেটা ঘটে গেছে সেটাকে তুমি কি পাল্টাতে পারবে না, সো এটা নিয়ে দুঃখ করে বা আপসেট থেকে কোনো লাভ নেই। ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, ইট টেক্স টু মেক আ কোয়ার্ল, ইট টেক্স টু মেক আ কোয়ার্ল, এর মানেটা কি? অ্যান আর্গুমেন্ট অফ কোয়ার্ল ইজ নট ওয়ান পার্সনস ফল্ট, একটা আর্গুমেন্ট, তর্ক অফ কোয়ার্ল বা ঝগড়ার আর্গুমেন্ট, ঠিক আছে, ঝগড়া বা যে কোনো একটা জিনিস এরকম যদি হয়, কোনো ঝগড়া হয়, ঠিক আছে, ঝগড়া হলে কিন্তু একজনের দোষ থাকে না, ইটস নট ওয়ান পার্সনস ফল্ট, একজন মানুষের কিন্তু দোষ হয় না, দুজনের হয়। ইট টেক্স টু মেক আ কোয়ার্ল, ঠিক আছে, দুজন লাগে একটা কোয়ার্ল, ঝগড়া হতে আর কি। তারপরে দেখো যেটাকে বলা হয় বাংলায় এক হাতে তালি বাজে না, যেটা আর কি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, ইট টেক্স টু ট্যাঙ্গো, ইট টেক্স টু ট্যাঙ্গো, সো এর মানেটা দেখে নিই। আর ট্যাঙ্গো মানে কিন্তু একটা সাউথ আমেরিকান একটা ড্যান্সের ফর্ম ট্যাঙ্গো, যাই হোক মানেটা দেখো, ওয়ার টু পার্টিস আর ইনভলভড ইন আ সিচুয়েশন, ফল্ট ইউজুয়ালি লাইস উইথ বোথ ইফ থিংস গো রং, রেয়ারলি ক্যান ওয়ান পার্টি বি ব্লেমড এন্টায়ারলি। ওয়ার টু পার্টিস আর ইনভলভ, যখন দুটো পার্টি, দুটো দল বা দুটো পক্ষ ইনভলভ থাকে কোনো একটা জিনিসের মধ্যে, ইন আ সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশনের মধ্যে, ফল্ট ইউজুয়ালি লাইস উইথ বোথ, যদি কোনো একটা জিনিস ইফ থিংস গো রং, কোনো জিনিস যদি রং হয় তখন কি দুজনের ওপরই কিন্তু ফল্টটা কিন্তু দুজনের ওপরই পড়বে, আগেরটার মতোই অনেকটা, আগে যেটা দেখলাম প্রভাবটা, ইট টেক্স টু মেক আ কোয়ার্ল, এটার মতোই অনেকটা, ইট টেক্স টু ট্যাঙ্গো, ঠিক আছে। রেয়ারলি ক্যান ওয়ান পার্টি বি ব্লেমড এন্টায়ারলি, মানে কি কোনো একটা কিছু যদি হয়, রং যদি কোনো কিছু হয়, কোনো ইনভলভ কোনো সিচুয়েশনের মধ্যে, তখন কিন্তু দুই পক্ষরই কিন্তু তার উপরে কিন্তু দায়ভারটা পড়ে, ঠিক আছে। রেয়ারলি, খুবই রেয়ার যে একজনের ওপর ব্লেমটা পড়বে, ঠিক আছে। এটা নিয়ে একটুখানি ডিফারেন্ট রয়েছে এই দুটোর ইসের মধ্যে, প্রভাবের মধ্যে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, কিপ ইউর মাউথ শাট অ্যান্ড ইউর আইজ ওপেন, সো এর ডেফিনেশনটা কি? স্পিক অনলি ওয়েন নেসেসারি অ্যান্ড রিমেন অ্যালার্ট অ্যান্ড অবজারভেন্ট অ্যাট অল টাইমস, বলছে কি যখন তোমার কথা বলা দরকার শুধুমাত্র তখনই কথা বলো, অ্যান্ড এবং রিমেন অ্যালার্ট, সবসময় সতর্ক থাকো, অ্যান্ড অবজারভেন্ট মানে সতর্কর মতোই অনেকটা, যে সব কিছু দেখাশোনা মানে অবজার্ভ করো সব কিছু, অ্যাট অল টাইমস মানে সবসময় অ্যালার্ট থাকো, আর মানে কানটা সবসময় খোলা থাকবে, ওপেন আইস ইওর আইস বলতে কি তোমার যে চোখটা সেটা সবসময় খোলা থাকে, কান না, তোমার চোখটা সবসময় খোলা থাকবে, আর কি তোমার মুখটা কিন্তু যখন নেসেসারি দরকার প্রয়োজন তখনই শুধু খুলবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, থিঙ্কিং পজিটিভলি অ্যান্ড লাফিং উইল হেল্প ইউ টু ফিল বেটার, তোমার কি কোনো কিছু, যে কোনো কিছু পজিটিভলি ভাবা এবং লাফিং, ঠিক আছে, তোমার সবসময় আনন্দের মধ্যে থাকা, হাসির মধ্যে থাকা, উইল হেল্প ইউ টু ফিল বেটার, তোমাকে সবসময় ভালো থাকতে তোমায় সাহায্য করবে, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তারপরে দেখো কোশ্চেন অফ দ্য ডে যেটা রয়েছে লাস্ট, এটা তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, এর অ্যান্সারটা কী হবে এই প্রভাবটার, লার্ন টু ওয়াক বিফোর ইউ রান, লার্ন টু ওয়াক বিফোর ইউ রান, ঠিক আছে। এই কোশ্চেন অফ দ্য ডের কিন্তু অ্যান্সারটা তোমরা সবাই করবে, আর যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।